নমস্কার। শ্রীমা প্রভুর চরণে প্রণাম জানিয়ে আমাদের প্রিয় নৈহাটির শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শুরু করছি। নৈহাটির সমর্পণ কেন্দ্রকে এই জন্যে ধন্যবাদ জানাই যে সচরাচর দেখি যে আমাদের ভক্তমণ্ডলেও অনেকেই শ্রী অরবিন্দের মুখ্য বইগুলো স্টাডি করতে ভয় করেন কিংবা চান না, যদিও আমরা সকলেই ওনাকে খুবই ভালোবাসি, প্রত্যেকেই ভক্ত, ওনার ভক্ত আর কি। শক্ত বলে আমরা একটু দ্বিধাবোধ করি, যেটা আমার মনে হয় স্বাভাবিকই অবশ্য, কিন্তু নৈহাটির সমর্পণ কেন্দ্র তথাপি যে এই ডিটেল স্টাডিটার সমর্থনই করেননি, বরঞ্চ খুশি খুশি এটাকে অ্যাকসেপ্ট করেছেন, যার জন্য ধন্যবাদটা ওনাদের বড়ই প্রাপ্য আমি মনে করি। যদিও ফোন বা হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে যা পাই কারোর যারা এত অনেস্টলি বলেন যে দিদি, যদিও আপনি ভালো করে বোঝান এবং বোঝাতে চেষ্টা করেন, তবু অনেক কথা বুঝতে পারি না গো, তবে যেগুলো বুঝি সেগুলো খুব ভালো লাগে, যদিও ইংরেজি ভালো জানি না, এত অনেস্টলি বলেন। তখন আমি বলি আমারও সেই অবস্থা, সকলেরই বুঝতে কষ্ট হয় রে। তখন এদের জন্য আমার রেসপেক্টটা সত্যি আরো বেড়ে যায়, যে ভক্তি আছে বলে তারা শোনেন, স্টাডি করতে চান, শুনতে চান। দিস ইজ এ গ্রেট থিং। মা বলেছেন শান্ত হয়ে কনসেন্ট্রেট করে প্রভুকে ডেকে তিনি যেন আমাদের বোঝবার ক্ষমতা দেন আর কি। ওনাকে বোঝা তো খুব কম কথা নয়, এবং কৃপা দেন, খালি ক্ষমতা না, বোঝবার ক্ষমতা, মায়ের কৃপা যেন থাকে। তারপরে উনি বলেছেন শ্রী অরবিন্দকে পড়তে। উনি বলেছেন ইউ হ্যাভ টু টিউন ইন টু শ্রী অরবিন্দ বিকজ ইচ বুক ইজ ডিফারেন্ট। প্রত্যেকটা বইয়ে ওনার অন্য অন্য স্বরূপ আছে আর কি, সেটার সঙ্গে টিউন করতে হয়। ইংরেজি জানাটা দরকার, আমি সেটা বলছি, কিন্তু ইংরেজির চেয়েও আরও বেশি হচ্ছে ভগবানকে ভালোবাসা, বুঝতে চাওয়া, বুঝতে পারতে পারা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু মি। তো ওনাকে যেমন বোঝা, যেমন আমাকে ক্লাসটা নেবার জন্যে ভালো করে খুব বিশদভাবে পড়তে হয়, কেননা আমি যতক্ষণ না একবারে পরিষ্কারভাবে বুঝতে পারবো ততক্ষণ আমি তো এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু ওনাকে শোনাও কিছু কম কথা নয়। আপনারা যে ধৈর্য ধরে মাসের পর মাস শোনেন, বুঝতে চেষ্টা করেন, এটা একটা বিরাট কথা আর কি। আর আমি আপনাদের প্রতি আরো বেশি কৃতজ্ঞ, কেননা আপনাদের সঙ্গে চর্চা আলোচনা করতে হচ্ছে বলে আমাকে আবার করে পড়তে হচ্ছে। আর সত্যি বলছি, একেবারে সত্যি বলছি, আবার করে যখন পড়ছি ঠিক এক এক সময় তো মনে হয় ও মা, আমি পড়েছি, অলরেডি পড়েছি, ভুলেও তো যাই না কত কথা আমরা। তো সেইটাই, তার সুযোগটা পেলাম আপনাদের জন্য আর কি। সেই জন্যে নৈহাটির সমর্পণ কেন্দ্রকে বারংবার ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে সবসময় মনে করেন ধন্যবাদ জানাই আর কি। আচ্ছা, আগের বারে যখন শেষ করেছিলাম তখন পার্সোনাল এবং ইমপার্সোনালের ওপর চর্চা চলছিল, বৈদিক পার্সোনাল এবং নির্বৈদিক, মানে আর কি ইমপার্সোনাল। এখন বেদের সময়
বেশিরভাগ চেতনার স্তর ছিল নির্বৈদিক। এখন যেমন আমাদের পূর্ণযোগে কাজের উপর প্রাধান্য দেওয়া হয়, আমরা আমাদের কাজটা পরিপাটি রূপে করি, আন্তরিকতার সঙ্গে করি, মাকে অর্পণ করে এবং ফলের চিন্তা না করে করি, তাহলে আমাদের মা বা প্রত্যেকেরই ইষ্ট দেবতা না হলে চলবে না। কেননা আমাদের এই কাজটা অর্পণ করতে হয়, তো কাকে অর্পণ করব? ইষ্ট দেবতাকে অর্পণ করা। অতএব আমাদের পার্সোনাল ডিটি থাকতেই হবে, সেখানে আমাদের ইম্পার্সোনাল হলে চলবে না, নয় কি? সে যে ভগবানই হোক না কেন, তা থেকে জিনিস নেই। কিন্তু নির্বৈদিক যে জিনিসটা ইম্পার্সোনাল, সেই চেতনাটা যেহেতু পার্সোনাল নয়, তাই সেটা অনেকটা বিরাট। পার্সোনাল হলে তার সেটা একটু গণ্ডির মধ্যে হয়ে যায় আর কি। ইট ইজ এ ভেরি লার্জ ফোর্স, যেটা আমাদের সকলকে আলিঙ্গন করে রাখবার ক্ষমতা ধারণ করে। দুটো চেতনারই যদিও অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে, তবে এই চেতনাতে যেহেতু আমরা নাম রূপের সঙ্গে জড়িত নেই, আমার এই ভগবান, আমার এই রিলিজিয়ন ইত্যাদি ইত্যাদি, তখন মনে হয় যে সমস্ত পৃথিবীটাই আমার, সব ভগবানই এক ভগবান, সেই এক চেতনা। আমি সকলের মধ্যেই সেই এক দেবত্ব দেখতে পাই, আমি সকলকেই নমন করি, কোনো একজনকে নয়। এই সমস্ত সৃষ্টিটা যেন একটা ফ্লো অফ এনার্জি, শক্তির অনন্ত স্রোত মনে হয়। তখন নিজের বলে কিছু মনে হয় না। ইম্পার্সোনাল চেতনার কথা বলছি। এইখানে চেতনা দিয়েই আমাদের পরম মহাবাক্য এবং মন্ত্রের উৎপত্তি হয়েছিল, অহম ব্রহ্মাস্মি তৎ ত্বম আসি সর্বম খলু ইদম ব্রহ্মম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ইতি ইত্যাদি। তখন তারা নিজের সম্বন্ধে আর ভাবতে পারে না, তাদের চেতনা তখন অনেক উচ্চস্তরের হয়ে যায়। এখন আমাদের পূর্ণযোগে যেমন পার্সোনাল গড হলেন মা, উনি না হলে এই যোগ আমাদের সম্ভব নয়। তবু শ্রী অরবিন্দ বলেন যে আমাদের যোগের দ্য লিবারেটিং ফোর্স আর দি ইম্পার্সোনাল অ্যাক্টস। আমাদেরও জীবনের সংকীর্ণ পরিধির থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নির্বৈদিক কর্ম। আমাদের জন্যে কাজ করা, সমাজের জন্যে কাজ করা, দেশের জন্যে কাজ করা, সমগ্র মানব জাতির জন্যে উত্তরণের কিংবা উদ্ধারের জন্যে বা তাদের কল্যাণের জন্যে কাজ করা। এবং যখন আমরা যে কোনো কাজ করি সেটা যেন আমিত্ব নিয়ে না করি। এই কাজের বিনিময়ে আমি কি পাবো, এই ভাবনা যেন কখনো আমাদের না থাকে। শ্রী অরবিন্দ বলছেন যে যদিও আমাদের পূর্ণযোগে পার্সোনাল গডের যেমন মায়ের নিতান্তই প্রয়োজন আছে, তবুও বাট হিয়ার টু, উনি বলছেন, বাট হিয়ার টু the impersonal is found to be the most direct liberating force. It is through a wide egoless personality that one can become a free worker and a divine creator. আমাদের যোগে শ্রীমার বা অন্যান্যদের অন্য ইষ্ট দেবতার কেন প্রয়োজন হয়? কেননা আমরা তাকে প্রতি মুহূর্তে যেন সমর্পণ করতে পারি, স্মরণ করতে পারি, অর্পণ করতে পারি। কিন্তু যখন আমরা আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে আরও বিশালত্বের দিকে হাত বাড়াতে পারি, তখন আমরা আমাদের ক্ষুদ্র আমিত্ব থেকে মুক্তি পাবো। তখন মুক্তি পেয়ে আরও স্বাধীন হতে পারি, ফ্রি ওয়ার্কার,
ফ্রি ওয়ার্কার মানে যাদের চারপাশে দেয়াল থাকে না, তারা সকলকে আলিঙ্গন করতে পারে, তারা দুর্নিবার সব জায়গায় যেতে পারে, তারা বাধাহীন, তারা স্বচ্ছন্দতা প্রিয়, তারা মুক্ত এবং তারা হলো ডিভাইন ক্রিয়েটার। সেই জন্যে নৈর্ব্যক্তিক চেতনাটা প্রাপ্ত করা একটা মহান প্রাপ্তি আমাদের, ওটা আমাদের করতেই হবে। উই হ্যাভ টু বি ওয়াইডার, আমাদের বিশালত্বের দিকে যেতেই হবে। সে তখন তুমি আমি সে তার মধ্যে আর থাকে না, তার নিবাস তখন বিশালের মধ্যে, বিরাটের মধ্যে, ভগবানের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনটে দ্বন্দ্বের কথা যে আমরা অধ্যয়ন করলাম রীতিমতো বিস্তারিতভাবে, তার প্রতি আমাদের যারা পূর্ণযোগ অনুসরণ করি আর কি, তাদের কি অ্যাটিটিউড বা মনোভাব হওয়া উচিত। না, আমাদের যোগে যদিও পুরুষের উপলব্ধি একেবারেই জরুরি, কিন্তু প্রকৃতিকে আমরা কোনো মতেই উপেক্ষা করতে পারি না। ব্রহ্মণ এবং মায়া দুই পক্ষই আমাদের সমভাবে স্বীকার করতে হবে। নতুন চেতনায় নিজেকে গড়তে হলে বহু দুঃখের স্রোতের মধ্যে দিয়ে যেতে হয়, নয়তো সেটা সম্ভব নয়। সমস্ত পৃথিবীর সেটি নিয়ম, আমরা জানি প্রকৃতির নিয়ম, সেটা কিছুই সহজে আসে না। শ্রী শঙ্করাচার্য ব্রহ্মসত্য জগৎ মিথ্যে বললেন, তো আমাদের সকলকে বললেন মায়ার সংসার সবটাই যাতনা, ঊর্ধ্বে ওঠো, সূর্যের আলো সেখানে, এই জগৎকে, এই জীবনকে, এই দেহকে কোনো মূল্য দিও না, এই সবই মিথ্যে। কতবার করে বললেন নয় কি? কিন্তু তবুও মৃত্যুর সময়, মানে ওনার মায়ের মৃত্যুর সময়, মৃত্যুকালে মাকে দেখতে উনি এলেন এবং বিধিবত সমগ্র সংস্কার, সমস্ত সংস্কার উনি পালন করলেন। সবই তো মিথ্যে, কিন্তু কেন করলেন? মায়ের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। এত বড় মহাপুরুষেরও তার থেকে মুক্তি পেতে, বেগ পেতে হয়েছিল, আমরা জানি। মা কেন না, মা যেন মোক্ষ প্রাপ্তি পাবে। আমাদের যদি দিব্যের পূর্ণ উপলব্ধি চাই, তাহলে আমাদের এই মাল্টিপ্লিসিটি বা সৃষ্টিকে মেনে নিতেই হবে। তখন আমরা স্বভাবতেই কেবল ব্রহ্মসত্য বলে মেনে নিতে পারি না, নয় কি? তার দ্বারা রচিত এই পৃথিবীটাকেও ততটাই ভালোবাসতে হবে যতটাই এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে, নয় কি? সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের পূর্ণ যোগে কোনো দ্বন্দ্বের স্থান নেই। ব্রহ্মণ, মায়া বা পুরুষ প্রকৃতি সকলেই আমাদের প্রণম্য। প্রভেদটা আছে, ডেফিনেটলি আছে, এবং সেটা কোথায় সেটা আমাদের জানতে হবে। ব্রহ্মের উপলব্ধি একটা অতিশয় আনন্দদায়ক বস্তু বটেই বটে, কিন্তু সেটা হলো স্ট্যাটিক ডিলাইট। স্ট্যাটিক মানে স্থির, স্থির আনন্দ, যেটার মধ্যে কোনো আলোড়ন নেই, যেটার মধ্যে কোনো আন্দোলন নেই। আন্দোলন অবশ্য এটা আমরা মিউজিকে বলি, যে তান করা হয়, এগুলো করা হয় না, তাতে আলন্দন বলে। তো কোনো আলোড়ন নেই, এটা স্থির। এই আমি খুব আনন্দে আছি, রসে আছি, কিন্তু তাতে কোনো আলোড়ন নেই, কোনো রিপলস নেই, কোনো ওয়েভস নেই। কিন্তু আমাদের পূর্ণযোগে এই পৃথিবীতে থেকে, এখানে বাস করে, এখানে ভগবানের জন্য সব কাজ করে, ওনাকে অর্পণ করে যখন আমরা এই পৃথিবীকে দিব্যের দিকে নিয়ে যাই, যেটাকে শ্রী অরবিন্দ বলেন যে ডিভিনাইজিং দ্য ম্যাটার, লাইট ডিভাইন নিয়ে চর্চা করেছেন, সেটার বর্ণনা আছে। সেটার মধ্যে যে আনন্দটা আছে, স্লোলি ওয়ার্কিং ফর দ্য ডিভাইন অ্যান্ড ডিভিনাইজিং দ্য ম্যাটার, এই পৃথিবীটাকে আমরা
দিব্যের দিকে নিয়ে যাই এবং এই ম্যাটারটাকে, এই জড় জগৎটাকে আমরা দিব্য চেতনায় রূপান্তরিত যত করতে যদি পারি, যখন পারি, সেটা হলো শ্রী অরবিন্দ বলেছেন স্যাটিসফাইড ডিলাইট। স্যাটিসফাইড ডিলাইট মানে তৃপ্তির আনন্দ। কষ্ট করে খেটে ভগবানকে পাওয়ার আনন্দটাই আলাদা। এখানে মাল্টিপ্লিসিটি মানে বহুতা, বহুতা মানে অল্প সংখ্যক নয়, বহু সংখ্যক, বা অনেক অনেক মানে মাল্টিপ্লিসিটিটা একের সঙ্গে মিশে যায়। মাল্টিপ্লিসিটি মিটস ইউনিটি। এটা একটা পুনর্মিলনের মতো, এটা একটা বিরাট আনন্দ, এটা অন্য আনন্দ। পূর্ণযোগের সাধক সবকিছু বুঝতে চেষ্টা করেন এবং স্বাভাবিকভাবে মেনে নেন। কোথাও ঈশ্বরকে, যেমন আমরা দেখেছি নাকি শ্রী অরবিন্দ চর্চা করছেন এখানে, কোথাও ঈশ্বরকে মানুষের রূপ দেওয়া হয়েছে, তো কোথাও পাথর পুজো হচ্ছে, প্রাণী জগতের পুজো হয়, সাপের পুজো হয়। নেপালে আমি দেখেছি দেওয়ালির সময় কুকুরের পুজো হয়। আরও কত কি, ইংরেজিতে উনি বলছেন এখানে মনোথিইজম, পলিথিইজম অথবা অ্যানথ্রোপোমরফিজম। বিরাট একটা কথা। একঈশ্বরবাদ। একঈশ্বরবাদ হলো মনোথিইজম, পলিথিইজম হলো বহুদেবতা, আর নৃতাত্ত্বিকতা হলো অ্যানথ্রোপোমরফিজম। এটা এই কথাটা আমি না ডিকশনারি থেকে নিয়েছি, ওটার বাংলা তো জানতাম না। একঈশ্বরটা জানতাম আর বহুদেবতাও জানতাম। এখন দেবতা, প্রকৃতি, জীবজন্তু ইত্যাদিতে মানুষের রূপ বা নরত্ব আরোপ করা, ঠিক আছে? এই সব কিছুই তারা বিবর্তনের এক ধারা হিসেবে মেনে নেন এবং তার মতামত প্রকাশ করা বা ঝগড়া করা বা নিজের আদর্শ মহান আর অন্যরা ঠিক নয়, ভালো নয়, এসব যেন কখনো মনে না আসে। এটা ভুল। কারণ মাল্টিপ্লিসিটি, ভগবান যে পৃথিবীটা বানিয়েছেন তার বিভিন্ন ধরনের প্রকাশ আছে, সেগুলোকে অবজার্ভ করতে হয়, বুঝতে হয়, খুবই ধৈর্যশালী হতে হয়। হট করে বলা উচিত নয় কখনো এ ভুল করছি, এটা করা উচিত নয়। আমাদের কি ক্ষমতা রে? মা একটু বুদ্ধি দিলে বুদ্ধি আসে। আশেপাশে আমরা যা দেখি সবই কিন্তু শ্রী অরবিন্দ বলেছেন রিয়ালিটি অফ এক্সিস্টেন্স, একান্ত বাস্তব। সেটা ভাইটাল হতে পারে বা সুপারস্টিশন হতে পারে। আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, তার নাম হচ্ছে সিংহানি আম্মান কোয়েল। সিংহানি আম্মান মানে সিংহর উপর যে দেবী বসে আছেন তার কোয়েল মানে মন্দির, তামিলে। সেই সিংহানি আম্মান কোয়েলে খুব পুজো আর্চা হয়, আর এমন এক একটা এমন হয় বড়, দেখতে বড় এ লাগে। সে নাকের মধ্যে, দুটো নাকের মধ্যে কিংবা এই গাল আর এই দুটো গালের মধ্যে একটা রড ঢুকিয়ে দিল, আমরা ভাবতেও পারি না, যেটা দেখতেও পারি না একবারে। তো সেখানে আমি কিছুদিন আগে দেখলাম যে একটা লোক নিজেকে একটা এমন চামড়ার চাবুক দিয়ে এমন মারছেন, সে মেরে যাচ্ছে, আর অন্যরা দেখছে যে তার রক্ত বেরোচ্ছে পিঠ দিয়ে। আমি তো একবারে পাই করে সেখান থেকে চলে গেলাম। আর সত্যি সত্যি ভাবলুম, এই এত বই টই পড়ে আপনাদের কাছে বড় বড় কথা বলছে, তো সত্যি ভাবলুম হে ভগবান, এরা কোন স্তরে আছে। কিন্তু শ্রী অরবিন্দ বলেছেন সেটা এই যেখানে যেটা পড়ছি সেটা ভাইটাল হতে পারে, সত্যিও অতিশয় ভাইটাল, নো ডাউট অ্যাবাউট ইট। সহ্য করা যায় না একবারে, সেটা ভাইটাল হতে পারে, কিন্তু সেটা রিয়েলিটি অফ এক্সিস্টেন্স বলছেন, এটা বাস্তব। এটা ভাইটালও হতে পারে, সুপারস্টিশনও হতে পারে, যে এইটা করলে আমার এইটা হবে, এইটা করলে আমার এটা পাপ হবে। তবু তার মধ্যেও একটা সত্য নিহিত থাকে, যেটা উনি বলছেন টাইম সাইকেলে বোঝা যায়।
সময়ের আবর্তনে সেটা যদি আমরা বুঝতে পারি, আমাদের মনোভাব হওয়া উচিত, শরদিন্দু বলছেন যে ঠিক আছে, তুমি যদি এটাতে বিশ্বাস করো, করো, নো প্রবলেম, গো থ্রু ইট, কিন্তু এর জন্যে উই মাস্ট, তবে না, বলছেন তুমি গো থ্রু ইট, কিন্তু তার পরবর্তীকালে তুমি এই ধাপ থেকে উপরের ধাপে ওঠো, আর উঠবে। আমি যা আমাদের বিবর্তনের ধারা, তাতে উঠবে, আমরা সকলেই উঠবো একদিন। তো যার জন্যে জীবনটা, যেহেতু উনি বলছেন অগ্রগতির জন্য, প্রোগ্রেসের জন্য, সো উই মাস্ট গো বিয়ন্ড, আমাদের এগোতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা উনি বলছেন, আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে, কারণ আমাদের যোগটা হচ্ছে কালেকটিভ যোগ, একার যোগ না, এটা হলো কালেকটিভ যোগ। যেমন বেদেতে বলেছে সর্বে ভবন্তু সুখিনা, সকলে যেন সুখী হোক, সকলে সর্বে ভবন্তু নিরাময়া, সকলে যেন নিরাময় হোক, তেমনি সকলে যেন ভগবত দর্শন পান, সকলে যেন এই পথে চলুক। যতক্ষণ না আমরা মানব জাতির সঙ্গে এক প্রকার আত্মীয়তা বোধ অনুভব করতে সক্ষম হই, আমরা কিছুতেই ইউনিভার্সাল কনসিয়াসনেস যেটা আছে, পার্থিব কনসিয়াসনেস, বৈশ্বিক বিশ্বের কনসিয়াসনেস, তার দিকে আমরা যেতে পারব না। যেমন বলে না, প্রথম প্রেমের, প্রথম বন্ধনের, প্রথম সখ্যতার বা মিত্রতার উপলব্ধি মানুষের সঙ্গে হতেই হবে। উই হ্যাভ টু ফল ইন লাভ, উই হ্যাভ টু লাভ আদার্স। সেটা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা ভগবানের সঙ্গে বন্ধুত্ব, ভগবানের সঙ্গে ভালোবাসাটা বুঝতে পারবো না, সেটাকে করে করতে পারি। এটা না হলে আমরা উপরে উঠতে পারবো না। অরিজিনালটা পড়ছি, ইট ইজ থ্রু দি হিউম্যান exceeding itself and opening itself to a supreme plenitude that the divine must manifest itself. মানুষের তানুম আশ্রিত, গীতাতে বলেছে। আমাদের চেতনা বড়ই সীমাবদ্ধ, আমরা নিজেরাই জানি। আমাদের প্রচেষ্টাও বড়ই অসফলতাপূর্ণ, এবং আমরা ভগবানকেও তেমনি অল্প চেতনার মূর্তি বলেই জানি। তার কারণ, যেমন বলে না, রতনে রতন চেনে। একটা নুড়ি পাথর কি রতনকে চিনতে পারবে? পারবে না, কারণ সে এখনো বহু দূরে, সেই চেতনা থেকে বহু দূরে আছে। তেমনি আমাদের নিজেদেরও ভগবানের পূর্ণ এবং আসল দীপ্তিময় শক্তি এবং আলো অনুভব করবার জন্য নিজেদেরকে খুলে ধরতে হবে সেই আলোর দিকে। সেটাই তো হলো তপস্যা। কিন্তু সেটা অবশ্যই সম্ভব একদিন হবে, এখন থেকে আমরা যদি সেই প্রয়াস করি। সেই জন্যই আমরা ভগবানের চর্চা করি, নয় কি? আর একটু চর্চা করার প্রয়োজন বোধ করছি। যেমন প্রাচীনকালে ভগবানদের শক্তির প্রতীক বলে মানা হতো, এবং তাদের কোনো মানুষই রূপ ছিল। যেমন বরুণ দেবতা, অগ্নি দেবতা, পবন দেবতা ইত্যাদি ইত্যাদি, যাদের তুষ্ট করার জন্য পুজো করা হতো, যেন ওনারা বিরাট কোনো কিছু ধ্বংস না করেন, আমাদের রক্ষে করেন, আমরা যেন বাঁচতে পারি। পাহিমাম ত্রাহিমাম রক্ষমাম আমরাও বলি, ভগবানকে বলবো না তো কাকে বলবো? সেটা ঠিকই, কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বদলেছে। গতি বদলায়, তেমনি আন্ডারস্ট্যান্ডিংও বদলায়। এখন আপনারা দেখবেন যে পাহাড়ের ওপরে কিংবা সুদূর প্রান্তে যাদের লড়াই বা যুদ্ধ করতে হয়, সৈনিকদের কথা বলছি, এটা আমি নিজে দেখেছি। দারুণ শীত অরুণাচলের ওপরে, কিংবা দারুণ গরম জয়সলমেরের মতো মরুভূমির জায়গায়। এখন তাদের শক্তি চাই, বল চাই, পাওয়ার চাই, মানসিক শারীরিক দুই চাই। তাই তারা মা কালীর পুজো করে। সে হিমালয়েও দেখেছি আমি, বেশ অনেক জায়গায় দেখেছি।
আর কি ভক্তি আস্থা, তাদের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ, মানে তারা মানে মেন্টালি কোনো দ্বন্দ্ব নেই, তাদের কোনো মানে নেই। এই মাই আমাদের বাঁচান, করান, আমাদেরকে পথ দেখান। কেন না, তার কারণ হলো মা কালী হলেন সংহার করতে আর সৃষ্টি করতে অবশ্য, এবং ফুল পাওয়ার, স্ট্রেংথ অ্যান্ড এনার্জি। আমরা ভগবানকে যে রূপে চাই, উনি এমন করুণাময়, পরম করুণাময়, সেই রূপেই তিনি আমাদের দেখান। বাড়িতে আমরা লক্ষ্মী পুজো কেন করি? কেননা মা লক্ষ্মী হলেন গডেস অফ লাভ অ্যান্ড হারমোনি ইন রিয়ালিটি। যদিও আমাদের শাস্ত্রে বলা হয় উনি গডেস অফ ওয়েলথ, ধন সম্পত্তি দাত্রী, বলি মা লক্ষ্মীর কৃপা। কেননা আমরা টাকা পয়সা, স্থাবর জঙ্গম সম্পত্তিকেই আসল ধন মনে করি, কিন্তু আসল ধন হলো মা লক্ষ্মীর কৃপা, যেখানে ভালোবাসা আছে, সামঞ্জস্য আছে, ঈশ্বরের উপর ভক্তি, বিশ্বাস এবং সমর্পণ আছে। এটাই হলো আসল ধন। আসল ধন টাকা পয়সা নয়, যেটা মা লক্ষ্মী দেয়। বাড়িতে আমরা দুর্গা পুজো বা কালী পুজো করি না কেন? আমরা ভাবি এই রূপে আমাদের মাকে দরকার নেই, মায়ের তো কতই না রূপ, চয়েসটা আমাদের। পূর্ণ যোগের সাধকদের অনেক উঁচুতে উঠতে হবে, তাদের চেতনার পরিসর অনেক বিস্তৃত করতে হবে। কেবলমাত্র মা শ্রী অরবিন্দ এবং অতিমানুষের কনসেপ্টটা মেনে নিয়ে আমি অন্যদের পুজো আচ্ছা, তাদের ধর্ম, তাদের আকুতি, তাদের ওসবকে রিজেক্ট করা বা তাদেরকে পাত্তা না দেওয়াটা ভীষণ ভুল। শ্রী অরবিন্দ বলেছেন, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যান্ড এমব্রেস এভরিবডি। সকলে, যারা যে ধর্মই পালন করুক না কেন বা যে কোনো ভগবানকেই পুজো করুন না কেন, তারা সকলেই সেই এক পরম সচ্চিদানন্দের অনন্ত রূপের এক রূপকেই তো পুজো করছে। যে কোনো তার তো অসংখ্য রূপ। যে যে স্তরে আছে সেই স্তরের ভগবান সে ঠিকই খুঁজে পায় বা খুঁজে নেয়। কিংবা আমার অগ্রসরের জন্য যে ভগবান বা গুরু উপযুক্ত এই জীবনে, আমাকে সেটা ঈশ্বর নিজেই ব্যবস্থা করে দেয়। ভক্তির বিভিন্ন ধারা থাকে। প্রথম দিকে ভগবানের দিকে যাওয়ার জন্য পুজো আচ্ছা, ব্রত, উপবাস এইটাই করতেই হয়। সেটা না করলে পাপ হয়, তারা ভাবে। এই দিন টক খেতে নেই, এই দিন মাছ খেতে নেই, এই দিন এই খেতে হয়, এই দিন উপোস করতে হয়, কত নিয়ম কানুন। তারপর যখন ঈশ্বরের আরেকটু নিকটে পৌঁছানো যায়, তখন এসবের মধ্যে অনেকগুলো জিনিস খসে যায়। তখন মনে হয় ওনাকে স্মরণ করেই বেশি আনন্দ পাই, ওনাকে অর্পণ না করতে পারলে মনে হয় কষ্ট পাই। এই যে ওনাকে তো বলতে ভুলে গেলাম, স্মরণ করি, অর্পণ করি, আজ তো দুটোই ভুলে গেছি। সে ভাবটা আবার আলাদা। ফুল, ধূপ, নৈবেদ্য সেটা একটা স্তর, সেটা হলো ফিজিক্যাল। তারপর উনি ভেতরের মনের মধ্যে বাস করেন। তারপর যখন আস্তে আস্তে ওনার সঙ্গে আরো গভীর সখ্যতা জন্মায়, আরো গভীর ইন্টিমেসি জন্মায়, তখন উনি আমাদের হৃদয়ে বাস করেন। সেটা একটা বড়ই রসের ব্যাপার, রসময় ব্যাপার। তখন আস্তে আস্তে বাইরের আসক্তিগুলো আস্তে আস্তে আলগা হতে থাকে, বাসনা কামনা দূরে চলে যায়। টাইম লাগে অনেক। আমরা ধীরে ধীরে একটু অনাসক্ত হই, জীবনটা বুঝতে পারি কোনটা আসল এবং কোনটা আমাদের করা উচিত, কোন দিকে অগ্রসর হওয়া উচিত। মানে মেন্টালি জানা একটা আলাদা কথা, তখন আমরা অগ্রসর হই, তখন আমরা একটা করতে সমর্থ হই। কেননা এই যে বললাম, আসক্তিটা তখন ঈশ্বরের সঙ্গে জমে গেছে, বড়ই দৃঢ় বন্ধন, যেটা কেউ নিতে পারে না।
তার সেটা কখনো কেউ চুরি করতে পারে না। যেমন বলেছে না, পায়োজি মানে রাম রতন ধন পায়, সেই রাম রতন ধনটা আমাদেরই থেকে যায়। ভগবানের তখন মূর্তিরও কোনো প্রয়োজন হয় না, কেননা তখন উনি আমাদের বক্ষস্থলে আলো করে বিরাজমান রয়েছে। একা একা গাছের তলায় বসেও সে সন্তৃপ্ত থাকে, কেননা তার প্রভু প্রাপ্তি হয়েছে কিংবা হচ্ছে সেই রাস্তায়। তাই বলছিলাম ভক্তির নানা স্তর আছে। দেখুন না, আমরা মা শরদিন্দুর কাছে এসেছি, তারা প্রাইমারিলি স্বভাব পরিবর্তনের জন্য এসেছে। আমাকে সাই বাবা, উনি জানান, ওই সাই বাবা, শিরডির সাই বাবা না, যিনি যার অনেক এমনি চুল ছিল, তো উনি যতই আমাকে হাত ঘুরিয়ে সোনার হাত দিন না কেন, আমি কোনোদিনও ওনার কাছে যাব না। ভক্ত হিসেবে এমনিতে গেছি, একটা যোগী মানুষ আনন্দকে টক দিতে ডেকেছিলেন, উনি তেলেগু, তাই তেলেগুতেই কথাবার্তাও হয়েছিল। লক্ষ লক্ষ লোকেরা যায়, তারা আবার আমাদেরকে ভাবলো এরা কি লাকি, এরা এত কাছে গিয়ে, সে বিরাট জায়গা। আপনারাও অনেকবার গেছেন নিশ্চয়ই, বহু লোক যায়, সে কলকাতার লোকেদেরও বহু লোককে দেখেছিল তখন। কয়েকদিনকার এই ছিল তো, সেমিনার ছিল তো, তাই আর কি। আর ব্যবস্থা অপূর্ব। তো তারা আমাদের দেখে মানে না না না, এমন কিছু নয়, তোমরা, আমরা সকলেই মানে ওরা ভাবছিল, সে গেস্ট হাউসে গেছি, সেখানেও বলছে তোমরা কেমন করে অত কাছে গেলে। আমি ম্যাম জানি না কেমন করে গেছে, আমাদের নিয়ে গেল। এই এক ঝলক দর্শনের জন্য লোকেরা মুখ। কিন্তু আমার এই ধরনের মিরাকল বা অকাল জাদুবিদ্যার প্রয়োজন নেই। আমার রাস্তা হলো নিম্ন প্রকৃতিকে আলো দেখানো, যেটা একমাত্র মাই আমাকে করাতে পারে, আর তো কেউ না। সেজন্য আমি নিজে দেখেছি, হাত ঘুরিয়ে সোনার হাত ঘুরিয়ে বেনারসি শাড়ি, মাকে একজন বেনারসি শাড়ি এনে দিয়েছিল সাই বাবার। মা ওটা দেখেই বলেছিলেন ইটস এ ডিমেটেরিয়ালাইজড অবজেক্ট, মানে এটা মেটেরিয়াল, যেমন আমরা বাজার থেকে কিনে আনছি অমনি না, তাঁত বুনেছে অমনি না, ডিমেটেরিয়ালাইজড অবজেক্ট, মানে এটা এসেছে, এটাকে আনা হয়েছে অন্য জগৎ থেকে। এখন আমাদের এখানে কোনো মিরাকল নেই, এখানে ঘোর তপস্যা, কঠিন পার্সোনাল এফার্ট, পার্সোনাল প্রচেষ্টা এবং ইন্টেন্স অ্যাসপিরেশন, গভীর অভিপ্সা। আমি শক্ত পথ বেছে নিয়েছি, কারণ আমার নিজের জন্য এটাই প্রয়োজন, সেই জন্য। কিন্তু আমি নিজে যেন সমভাবে সমদৃষ্টি দিয়ে সকলকে দেখি, কেননা তাদের যাত্রার পথ ও গতি আলাদা। যদিও আমরা একই পথের পথিক, মিলিত হব সেই পরম প্রভুর কাছেই। এখন সে যাচ্ছে এই রাস্তা দিয়ে, তার খুব ভালো লাগে, সে হাতটা যাকে দিল সে তো বটেই, আই ক্যান ইমাজিন ভেরি ওয়েল, তো তার সেটা দরকার। আচ্ছা, এর পরের প্যারাগ্রাফে শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল ডিভাইন এবং ইন্টিগ্রাল রিয়েলাইজেশনের সম্বন্ধে বলছে। সেখানে উনি ভগবদ্গীতার টার্মিনোলজি, ভগবদ্গীতায় কয়েকটা ওয়ার্ডস যে শ্রীকৃষ্ণ ইউজ করেছেন সেগুলো সমর্থন করেছে, খালি সমর্থনই করেননি, উনি ইউজ করছেন। এখন ইন্টিগ্রাল ডিভাইন এবং ইন্টিগ্রাল রিয়েলাইজেশন, দিব্যের কোনো এক ভাগের উপলব্ধি নয়,
এটা দিব্যকে পরিপূর্ণভাবে পাওয়া, ইন্টিগ্রাল। ইন্টিগ্রালটা মানে হলো সমগ্রভাবে পাওয়া। এই সর্বোত্তম আত্মত্যাগটা হলো চরম সমর্পণ। এইটা করতে পারলে তার 3 রকমের উপলব্ধি হয়, শ্রী অরবিন্দ বলছেন। একটা হলো আধ্যাত্মিকতার যেটা চরম উৎকর্ষ, সেটা বাই আইডেন্টিটি প্রাপ্ত করা, বাই আইডেন্টিটি। এখন আইডেন্টিটিটার মানে হলো এক হয়ে যাওয়া, একাত্ম হয়ে যাওয়া, আইডেন্টিটি প্রায় মিশে যাওয়া। প্রথমটা মানে এই আইডেন্টিটিটা তখনই হওয়া সম্ভব যখন মানুষ অজ্ঞানতা থেকে মুক্ত হয়, লিবারেশন ফ্রম ইগনোরেন্স। এবং সেই পরম সত্তার সঙ্গে এক হয়ে যাওয়াকে বলে, গীতায় বলে সায়ুজ্য। সায়ুজ্য এটা হলো জ্ঞান যোগের মুখ্য উদ্দেশ্য। তবে এখানে সেই পরম চেতনা ইম্পার্সোনাল বা নৈর্ব্যক্তিক হয়। তাহলে 3টের মধ্যে প্রথমটা হলো জ্ঞান যোগের উল্লেখ, ঠিক আছে? দ্বিতীয়টা কি হলো? ভক্তি যোগের উল্লেখ। ইংরেজিটা পড়ছি একটুখানি, শ্রী অরবিন্দর। The second, the indwelling of the soul with or in the divine. Samipya, Salokya is the intense hope of all yogas of love and beatitude. এখানে ভক্ত ভক্তিতে আত্মহারা হয়ে তার ভগবানকে সব জায়গায় দেখে এবং পরম আনন্দ পায়। এটা একটা অন্যরকমের একাত্মতা। সামিপ্য মানে ভগবানকে খুব কাছে পাওয়া। সালোককে উনি যে লোকে থাকেন সেই লোকের সঙ্গে যুক্ত হতে পারা। তৃতীয় প্রকারের একাত্মতাটা এখনো এই পৃথিবীতে কারোর প্রাপ্ত হয়নি। সেটাকে গীতাতে বলছে সাধর্ম্য। সাধর্ম্য তখনই সেটা, সাধর্ম্যটা তখনই রিয়েলাইজ হবে যখন আমাদের স্বভাবের পরিবর্তন হবে, তা আগে নয়। কারণ সাধর্মে মানে হলো যার ধর্ম এক। আমরা তখনই ভগবানের মতো হতে পারি যখন আমাদের ভেতরে সবকিছু ভগবানের মতো হবে। শ্রী অরবিন্দ বলছেন আইডেন্টিটি ইন নেচার, ভগবানের নেচারের সঙ্গে একাত্মতা। লাইকনেস টু দ্য ডিভাইন টু বি পারফেক্ট অ্যাজ দ্যাট ইজ পারফেক্ট, দ্যাট টি ক্যাপিটাল। সেটাই হলো সব যোগের এবং বিশেষত আমাদের যোগের চরম উদ্দেশ্য, যোগা অফ পারফেকশন, সেলফ পারফেকশন। অ্যাকচুয়ালি এটা সম্বন্ধে এই বইয়ের লাস্টের চ্যাপ্টারে লেখা আছে, খুব ডিটেল লেখা আছে। ওটা একবারে অসাধারণ, ওটা পড়তেই হবে আপনাদের। সায়ুজ্যে সামিপ্যে রিয়েলাইজ হয়েছে, কিন্তু যতদিন না আমরা আমাদের নিজেদের নিম্ন প্রকৃতিকে রূপান্তরিত করে উচ্চ চেতনায় পরিবর্তন করতে পারবো ততদিন হবে না। তাহলেই আমরা ঈশ্বরের মতো হতে পারবো, একদিন পারফেকশনের দিকে যেতে পারবো এবং এই পৃথিবীকে দিব্য জীবনে দিব্য জগতের দিকে নিয়ে যেতে পারবো। অতি মানুষের আলো যখন এই পৃথিবীতে রীতিমতো ভালোভাবে বা দৃঢ়ভাবে তার অবতরণ হবে, আমরাও সেটা গ্রহণ করবার জন্য প্রস্তুত থাকব এবং সেও তার কাজ করতে সক্ষম হবে একমাত্র তখন এই তৃতীয় উপলব্ধিটা সম্ভব। তার আগে আমাদের তপস্যা করতে হবে ওপরের দিকে উঠবার জন্য, চেতনার অগ্রগতির জন্য। শ্রী অরবিন্দের একটা কবিতা আছে, দি অ্যাসেন্ট বলে। অ্যাসেন্ট মানে আরোহণ। কবিতাটা অবশ্য বোঝা শক্ত। নর্মালি আমরা এর মানে বুঝি অ্যাসেন্ট অফ দি সোল। কিন্তু তিনি এখানে আমাদের শরীর মন প্রাণের আরোহণের কথা বলেছেন, যেখানে শরীর তার সর্বোচ্চ
উচ্চতায় পৌঁছবে, যেটা হলো সচ্চিদানন্দের সত্যের সঙ্গে মিলিত হয়ে যাবে। সচ্চিদানন্দের সচ্চিদানন্দ নাকি। এবং জীবন, আমাদের জীবন, যে জীবনটা আমরা যাপন করছি, সেটা চিতের কাছে চলে যাবে, চিতের সঙ্গে সচ্চিত হয়ে গেল নাকি। এবং মনটা অতি মানুষের কাছে নিজের নিজের, এরা নিজের নিজের পরম পরাকাষ্ঠায় প্রাপ্ত করবে, পরম পরাকাষ্ঠায় পৌঁছবে। এক বিরাট যুদ্ধ বা সংগ্রাম, কারণ আমরা যত ওপরে উঠবার প্রয়াস করি, আপনারাও জানেন, আমিও জানি, আমরা সকলেই জানি, শ্রী অরবিন্দের লেটার্স অন যোগাতে খুবই চর্চা আছে অ্যাকচুয়ালি। মাঝে মাঝে মনে হয় লেটার্স অন যোগাটা পড়লে না আমাদের মনে হয় অনেক কিছু আমরা ক্লিয়ারলি বুঝতে জানতে পারি আর কি। তো সেখানে উনি বলেন যে যত ওপরে উঠবার আমরা চেষ্টা করি, ততই অবচেতনের শক্তিগুলো আমাদের নিচের দিকে ঠেলে আনবার জন্য উঠে পড়ে লাগে। এটাই হলো প্রকৃতির নিয়ম। সেজন্য আমরা দু পা উঠলে আবার এক পা গড়িয়ে যাই। তাই বলে সেই জন্যেই অ্যাকচুয়ালি যোগ সাধনাটা দুঃসাধ্য ব্যাপার। সাংঘাতিক একাগ্রতা, অনুশাসন, সংযম, আন্তরিকতা এবং আস্প্রিয়া থাকলেই এই সাধনা করে ওঠা সম্ভব, তাও অনলি উইথ মাদার্স কৃপা। শ্রী পূর্ণযোগটা আরও বিশেষভাবে ডিফিকাল্ট। সেটা হচ্ছে আমাদের যোগে, দিস ইজ ইম্পর্টেন্ট টু নো, আপনারা জানেন, তবু আমাদেরকে নিজেদেরকেই মনে করাতে হয়। তার কারণ এই জিনিসগুলো আমরা সাধনাটা একটা অন্য লাইনে করছি, নয়তো হয়তো আমরা উই আর গোয়িং ফ্রম below to upwards, but these are knowledge based things, জ্ঞানের ব্যাপার আর কি। বলে না আজকালের স্কুলের ছেলেমেয়েরা বলে না, বেশি কিছু বললে জ্ঞান দিও না তো বেশি, সেই আর কি, এটা জ্ঞানের ব্যাপার আর কি। সেটা আমাদেরটা আরো ডিফিকাল্ট হলো। আমাদের আরোহণের ব্যাপারটা তো আছে, সেটা সব যোগেই আছে, কিন্তু আমাদের যোগে আরোহণের চেয়েও ডিসেন্ট, মানে অবরোহণের নিচে নামার পথটা, অবরোহণের পথটা আরো অনেক বেশি মহত্বপূর্ণ। তার মানে হলো যে তুমি তোমার সেই চরম সীমায় পৌঁছে গিয়ে সেখান থেকে সেই শক্তি এবং আলো নিজের মধ্যে বহন করে এই পৃথিবীতে, এই ধরাতে আসবে এবং শরীর, মন, প্রাণ সবেতে সেই সোনার কাঠি, সেই আলো ছুঁয়ে তাদের পবিত্র করে দেবে। নয়তো আমাদের জীবন দিব্য জীবনে রূপান্তরিত কিরম করেই বা হবে বলুন। উনি বলছেন, the discovery of the light forever radiant on high must correspond with the release of the with the release of the same light secret below in every part down to the deepest caves of subconscious nature. একটু না পড়লেও থাকতে পারি না। আমাদের মনে অতি মানুষের ছোঁয়া লাগতে হবে, আমাদের জীবনযাপনে চিত এবং তাপসের স্পর্শ পেতে হবে, এবং আমাদের ম্যাটারে, এই জড়জগতে কিংবা এই শরীরে সৎ এর আলো কাজ করবে এবং রূপান্তরের এই বিরাট কাজটা বহু বিরোধিতার সম্মুখীন হতে হবে তাকে। বিশেষ করে নিম্ন প্রকৃতির কাছ থেকে, যাদের রাজত্ব এখন দৃঢ়ভাবে আমাদের ঘিরে আছে, তখন তাদের আসন, যখন আমরা এই পথে ভালোভাবে আস্তে আস্তে চলতে পারবো, তখন তাদের আসন আস্তে আস্তে টলমল হবে। তখন আমরা তাদেরকে হ্যান্ডেল করতে পারবো, কেননা আমরা তখন আস্তে আস্তে সচেতনতার দিকে যাচ্ছি। আমরা যদি হিরো ওয়ারিয়ার, মা বলেছেন মেক অফ আস দ্য হিরো ওয়ারিয়ার, ওটা আমাদের স্কুলের প্রার্থনা ছিল, আছে, সবসময়ই থাকবে, মেক অফ আস দ্য হিরো ওয়ারিয়ার।
তা আমরা যদি, তাই বলছিলাম, হিরো ওয়ারিয়ার যদি আমরা না হতে পারি তাহলে এই যাত্রা পার করা অসম্ভব। শ্রী অরবিন্দ বলছেন, একটা জায়গায় বলছেন সাবমিশন টু দ্যাট, টি ক্যাপিটাল, এবং সেই দ্যাটটা হলেন আমাদের মা। মায়ের কাছে পূর্ণ সমর্পণ না করতে পারলে এসব কিছুই সম্ভব নয়। সমর্পণের সঙ্গে কি হয় যে একটা সিক্রেট সোল, আমাদের সাইকিক বিং, যেটা আমাদের চিত্তসত্তা, সেটা বেরিয়ে আসে। উনি বেরিয়ে আসেন, there will come about a less impeded growth and divine presence at the center with a liberating light. সাবিত্রীতেও আমরা একটা লাইন খুব অনেক সকলেই জানি না, আর লাইফ ইজ এ প্যারাডক্স উইথ গড ফর দ্য কি, এটার চর্চা আমি আরো একবার করেছিলাম মনে হয়। এই রহস্যের চাবিকাঠিটা একমাত্র মায়ের কাছেই আছে, আর কারোর কাছে নেই। এমনিতে মাস্টার অফ স্যাক্রিফাইস, এই চ্যাপ্টারের যে শেষের দিকটা রয়েছে না, দি ট্রায়াম্ফ পাথ অ্যান্ড দ্য মাস্টার অফ স্যাক্রিফাইস, তো এমনিতে মাস্টার অফ স্যাক্রিফাইস কিংবা লর্ড অফ দি স্যাক্রিফাইস হলেন পুরুষ। পুরুষ যেমন গীতাতে হলেন পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, নয়তো বা সচ্চিদানন্দ বা ব্রহ্ম। কিন্তু অদিতি না হলে এই আত্মত্যাগ বলি কি যোগ সাধনার অসাধারণ এবং এতই না কতই না অপরিচিত যাত্রা, এই যাত্রাটা সম্ভব একেবারেই নয়। আমাদের মা হলেন আমাদের চিত্তসত্তার স্বরূপ। একদিক থেকে যোগ সাধনা আমাদের জন্য অনেকটা সহজ করে দিয়েছেন প্রভু, যে এই বলে যে মাই সব, উনি সব করবেন এবং করাবেন, একমাত্র ওনার হাত ধরতে হবে। মায়ের অস্তিত্ব বা মায়ের প্রভুত্ব বা মায়ের মহত্ব, সেটা এত বেশি, এটা তো পূর্ণযোগ ছাড়া অন্য কোনো যোগে নেই। এই যোগের মাধ্যমে আমরা তিন দ্বন্দ্বের সম্মুখীন হই, যার বিস্তারিত বর্ণন প্রভু অনলসভাবে পাতার পর পাতা তাতে লিখে গেছেন, আমাদের বুঝিয়েছেন। শেষ পর্যন্ত আমরা কি অপূর্ব এক কম্বিনেশন পাই। পরম ঈশ্বর নিজের সত্তার মধ্যে আমাদের সমগ্র সৃষ্টিকে ধরে রেখেছেন, কিন্তু যখন যে মুহূর্তে উনি নিজেকে ব্যক্ত করবার মনস্থ করেন, তখন তিনি নিজের মধ্যে থেকে এক অতিশয় আশ্চর্যকর অতি বিরাট চেতনার জন্ম দেন, যেটাকে শ্রী অরবিন্দ বলছেন দি এফেকচুয়েটিং কনসিয়াসনেস। উনি হলেন ঈশ্বরের নিজের শক্তি, শক্তি অফ গডস ওন কনসিয়াসনেস, যিনি আমাদের মা। আমাদের শ্রীমা হলেন সেই অন্যতম শক্তি, সবচেয়ে সুন্দরী অপরূপ রূপে এই ঈশ্বরী, যার বর্ণনা শ্রী অরবিন্দ ওনার মা বইতে দিয়েছেন। এই মাই হলেন সেই এফেকচুয়েটিং কনসিয়াসনেস, ঈশ্বরের সেই শক্তি যেটা সৃষ্টি করে, এই বৃহৎ বিশাল সৃষ্টির রচনা করে এবং এই রচনাকে আবার সেই পরম সচ্চিদানন্দের দিকে প্রেরিত করেন, আমাদের সেই ঊর্ধ্বমুখী যাত্রার জন্য প্রস্তুত করেন এবং সদা সর্বদা সেই যাত্রায় আমাদের সহায় হয়ে থাকে। আমাদের প্রার্থনা, আমাদের অভিপ্সা পরম পুরুষের কাছে উনি একমাত্র নিয়ে যেতে পারেন, যেহেতু উনি ওনারই একটা অংশ। যার জন্য বেদের ঋষিরা মাকে অগ্নি বলেন, কেননা অগ্নি আমাদের অ্যাসপিরেশন উপরে নিয়ে যান। সেই জন্য আমাদের মা কেবলমাত্র আমাদের পার্থিব মা নন, উনি হলেন ট্রান্সেন্ডেন্ট অদিতি। অনেক সাধকেরা একমাত্র ঈশ্বরের সাধনা সেটাও সত্যি, কিন্তু আমাদের যোগে ঈশ্বরী, অতএব মা না হলে কোনো রকমের রূপান্তর সম্ভব নয়, আর রূপান্তর না হলে আমাদের যোগ অপূর্ণ। এখানে দুজনেরই, আমাদের মা দুজনেই এক চেতনায় করা, কোনো পার্থক্য নেই। তাই আমাদের এই দ্বন্দ্বগুলোর উপরে উঠতেই হবে।
জ্ঞানের প্রয়োজন সব জগতেই আছে, যদিও সেটা আমাদের বেশ কিছুটা পথ চলার জন্য সাহায্য করে। মূলত আমাদের যোগটা কিন্তু হলো কর্ম এবং ভক্তি কথা। ভক্তিকে শ্রী অরবিন্দ বলেন যে ইট ইজ এ ফাইন ফ্লাওয়ার অফ কসমিক এনার্জি। কি সুন্দর না কথাটা, ফাইন ফ্লাওয়ার অফ কসমিক এনার্জি। এই ফাইন ফ্লাওয়ারটা হলো আমাদের আত্মা। ভক্তি না হলে আমরা চিত্তসত্তার দিকে এগোতেই পারবো না। আমাদের জীবনের যদি কোনো মানে থাকে সেটা হচ্ছে আমাদের মায়ের সঙ্গে সম্পর্ক গঠন করা। মা বলেছেন, এটা মায়ের কথা বলছি, শ্রী অরবিন্দ্রনাথ, the justification of earthly existence is that one is on earth to realize the divine. Without this reason, the earthly life will be a monstrosity. এর খুবই সরলভাবে বাংলায় অর্থ হলো যে আমরা যে এই পৃথিবীতে জন্মেছি, আমাদের অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য হলো ভগবত প্রাপ্তি। এই যদি তার জীবনের মুখ্য উদ্দেশ্য না হয়, তাহলে তার জীবন মনস্টারিটি মানে অসুর শক্তি দ্বারা চালিত হবে, আসরিক শক্তি দ্বারা। এটা একটা কত বড় ওয়ার্নিং নয় কি আমাদের জন্য, যেন আমরা পথভ্রষ্ট না হই, আমরা যেন সত্যি করে ঈশ্বর অভিমুখী হই, পথভ্রষ্ট না হই, একটুও সময় নষ্ট না করে আমরা যেন নিজেকে চিনতে পারি এবং নিজেকে ঠিক পথে চালিত করতে পারি। এই অধ্যায়টা আবার শেষ হলো। আমি অ্যাকচুয়ালি 6টা-7টা আরো টকস হবে ভেবেছিলাম, তার কারণ আমার না এই অধ্যায়টার আর পরেরটা দি অ্যাসেন্ট অফ স্যাক্রিফাইস ওটা জুড়ে গিয়েছিল, কি জানি কেন। তো আমি না উল্টোতে বলবো আরো তো অনেক পাতা আছে, তাহলে তো 6-7বার আরো আমাকে তৈরি করতে হবে, কথা বলতে হবে। কিন্তু এবারে যখন প্রিপেয়ার করছি তখন ওইটা খুলে গেছে, ওই পাতাগুলো আলাদা হয়ে গেছে, দেখলাম যে এটা শেষ হয়ে যাচ্ছে। যে এই অধ্যায়ে আমরা যা যা পড়লুম বা পড়ে জানলুম, আত্মত্যাগ কি বা কার উদ্দেশ্যে করা হয়, ভক্তি কর্ম বা জ্ঞান সাধনার দ্বারা আমরা কেমন করে ঈশ্বরকে পেতে পারি, এবং তারপর আমাদের যেটা জানা উচিত সেটা হলো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, ইউনিভার্সাল পার্থিব এবং ট্রান্সেন্ডেন্টাল যেটা বিশ্বাতীত লোকাতীত, সেই স্তরগুলি কি এবং তারা কিভাবে আমাদের মধ্যে এবং পৃথিবীতে কাজ করে, এবং সর্বশেষে 4 দ্বন্দ্ব, ব্রহ্মণ মায়া, পুরুষ প্রকৃতি, ঈশ্বরী এবং ইম্পার্সোনাল অ্যান্ড পার্সোনাল গডহেড, আমাদের ব্যক্তিত্বের বাইরে গিয়ে অনাসক্ত হয়ে জীবনটাকে দেখতে পেলে মানুষ উচ্চ চেতনায় পৌঁছয়, তাদের পরিসীমা অনেক বিশাল হয়, তারা অনেক বিষয়ে খুবই লিবারেটেড হয়। কিন্তু যারা পার্সোনাল গড নিয়ে বাস করে, যেটা আমাদের সাধনার একটা বিশেষ অঙ্গ, সেটা না হলে আমাদের সাধনা অসম্ভব, কারণ আমাদের সাধনাটা মাই করেন এবং করান। তার জন্য অতি কঠোর তপস্যার প্রয়োজন, পথ দুর্গম এবং দুস্তর, যেটাকে পার করবার জন্য এই অদিতিকে পুজো করতেই হবে, ভালোবাসতেই হবে, ওনাকে সমর্পণ করতেই হবে। সেটাই শ্রী অরবিন্দ এই অধ্যায়ে চর্চা করবেন। তাহলে আমাদের এই চ্যাপ্টারের যজ্ঞ আজ এখানেই সমাপ্ত হলো। যাত্রাটা আমার জন্য খুবই সুখদ ছিল, যদিও মাঝে মধ্যে কয়েকগুলো বিরতি হয়েছিল, আমার শরীর খারাপ হয়েছিল, তবে প্রত্যেকটা ক্লাস আমি এনজয় করেছি। এবং আবার করে নৈহাটির শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রের অধিকারীদের আমি তাদের 3 জনের মধ্যেই 3 জনকেই জানি, সৌমেন বাবু, বুলবুল ওনার স্ত্রী, যাদের বাড়িতে ওনারা এই সেন্টারটা
করেছেন, এবং নিতা যে আমাকে সবচেয়ে প্রথমে কন্ট্যাক্ট করেছিল, এবং আর কয়েকজনকেও জানি যাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে আছে আর সম্পর্ক আছে, এবং কয়েকজনরা এখানে এসেছেন শ্রী অরবিন্দ আশ্রমে, যখন দেখা করেছেন তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। ভাস্করকে জানি, ভাস্কর টকসও দেয়, ইয়াং, ভেরি ইয়াং স্পিকার, ভারী ভালো। ভাস্কর এখানে এসেছিল, সেই জন্য ওকে জানি আমি, আর অন্যদের তো তেমন জানি না। তবে মনে হয় যেন আমার একটা বড় পরিবার আছে ওখানে। আর এই আর কি বলছিলাম, যে সেই জন্যে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরের মাসে আমার ছুটি, আমার একটু কাজও পড়ে গেছে, বিশেষ করে একটা মেজর ওয়ার্কশপ নিতে হবে সঙ্গীতের, ক্লাসিক্যাল মিউজিকের উপরে। এতে জানুয়ারি মাসে শ্রী অরবিন্দ সোসাইটি থেকে বলেছে, আর আমাকে বেরোতেও হবে একটুখানি পন্ডিচেরি থেকে, সেটাও আছে। পরের মাসে আমি ছুটি নিচ্ছি, তারপরের মাসে পরের বছরে আপনাদের সঙ্গে দেখা হবে। কিন্তু কি বিষয় এক্স্যাক্টলি আমরা আলোচনা করব আমি এখনো সম্পূর্ণরূপে জানি না, যদিও ডেফিনেটলি সাধনার সঙ্গে সেটা যুক্ত থাকবে, কেননা আমি সাধনা ছাড়া অন্য জিনিস কে অতটা বেশি, জ্ঞানের দিকটা আছে, জ্ঞানের দিকটা আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন আর জানেনও অনেক কিছু, কিন্তু সাধনাটা আমাদের করতেই হবে না, যেটা আমাদের করতেই হবে, যেটা আমাদের দৈনন্দিন এর মধ্যে ভেতরে রয়েছে, কাজকর্মের ভেতরে রয়েছে, সেটাই আমাদের, সেটা সম্বন্ধে আমাদের জানা উচিত, সেই যাত্রাটা কি। তো সেই জন্যে সেটার সম্বন্ধে একটুখানি আলোচনা হবে, আলোচনা করে তারপরে আমরা ডিসাইড করব কি কি সম্বন্ধে আমরা আবার এ করবো, চর্চা করবো আপনাদের সঙ্গে পরের বছর। ঠিক আছে? আমার একটা মায়েরই তো শেষের দিকটা একবারে সম্পূর্ণ মায়ের, আর মা ছাড়া তো আমাদের যোগ নেই, যোগটা নয়। তাই ওই গানের একটা লাইন গাই, শ্যামা সঙ্গীত, বড় বিউটিফুল না? একবার বিরাজ আমার হৃদি কমলাসনে, তুমি বিরাজ হৃদি কমলাসনে।